বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র এলাকার আমার মুরব্বীবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ, সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছেন, সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন। সেই নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি একটা নির্বাচন, কারণ বাংলাদেশের বর্তমান যে ভঙ্গুর অবস্থা, সেটা শিক্ষা ব্যবস্থা বলেন, কৃষি ব্যবস্থা বলেন, রাস্তাঘাটের উন্নয়ন বলেন, আমাদের বিদ্যুৎ বলেন, যে কোনো খাতেই এখন বাংলাদেশের অবস্থা সবচেয়ে খারাপ। অতএব যদি এই খারাপ অবস্থা থেকে উত্তরণ করে বাংলাদেশকে ভবিষ্যতে অর্থনৈতিক অগ্রগতির দিকে আমরা নিয়ে যেতে চাই, তাহলে এবারে বিএনপি বা ধানের শীষের প্রতীক নিয়ে যে বিএনপি নির্বাচন করতেছে, বিএনপিকে যদি আমরা না জিতাতে পারি, তাহলে বাংলাদেশের অবস্থা দিন দিন আরো খারাপ হবে, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের যে প্রতিনিধি দল আছে, তাদের কোনো অভিজ্ঞতা নাই সরকার চালানোর। অতএব ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে বিএনপিকে যদি আপনারা ভোট দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। একই সাথে আপনাদের দোয়ায়, আল্লাহর অসীম মেহেরবানিতে, আল্লাহর রহমতে আমাকে এবার ফেনী 3 আসনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার মনোনয়ন দেওয়া হয়েছে। এই 2 নম্বরে আমি বহুবার আপনাদের কাছে এসেছি ভোটের জন্য। আমার বাপের জন্য এসেছি, ভাইদের জন্য এসেছি, আমি এখন নিজের জন্য ভোট চাইতে এসেছি। আপনারা যদি দয়া করে 12 তারিখে একটা ভোট দেন, তাহলে একদিক দিয়া দেশের উন্নয়ন হবে, আর আমাকে একটা সুযোগ দিলে আমি আপনাদের সাথে একত্রে মিলেমিশে আমাদের ফেনী 3-এর উন্নয়নে আমার কোন রকম কোনো ত্রুটি থাকবে না, ইনশাল্লাহ। এবং আপনারা আমাকে সবসময় কাছে পাবেন, এই ওয়াদা আমি আপনাদের করতে পারি। ফেনী 3 আসনে আমাদের মহিলা ভোটার পুরুষ ভোটার থেকে বেশি। অনেকেই যারা বিদেশে আছেন, তারা কিন্তু রেজিস্ট্রেশন করে ভোট দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে, দয়া করে যদি তাদেরকে একটু যোগাযোগ করেন, যেন ধানের শীষে একটা ভোট দেয়। আর বাড়িতে গিয়ে দয়া করে যদি আমার মা, খালা, চাচি এবং বোন যারা আছে, তাদেরকে দয়া করে যদি বলেন ধানের শীষে একটা ভোট দেওয়ার জন্য, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ভোটের দিন দয়া করে মুরব্বী যারা আছেন, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক সাহেব, উনি বারবার বলতেছে যারা মুরব্বী তারা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে কেন্দ্রে যাওয়ার জন্য। একই সাথে আমাদের তরুণ ভোটার যারা আছে, তারা সেখানে গিয়ে মুরব্বীদের সাথে নামাজ পড়ে সারিবদ্ধভাবে ভোট দিবে। আপনারা দয়া করে দেখবেন যেন আমাদের মহিলা ভোটার, আমার মা, খালা, চাচি, ফুফু, বোন, তারা যেন ঠিক মতো কেন্দ্রে যেতে পারে এবং সান্নিধ্যে যখন বাড়ি ফিরতে পারে, এই ব্যাপারটা আপনারা দেখবেন। যদি আপনারা এই সুযোগ আমাকে দেন, তাহলে আমি আপনাদের কথা দিতে পারি, আমি সবসময় আপনাদের পাশে থাকবো, এলাকার উন্নয়নে আমি সচেষ্ট থাকবো। আর এখন আর আজকে বলবো না, এই জন্য ভোটের আগে মানুষ অনেক কথা বলে। আমি যাই, আপনারা দেখুন যে ভোটের পরে আমার পিতা যেরকম আপনাদের কাছে আসছে, সেরকম আমি আপনাদের সাথে আসে একত্রে কথাবার্তা বলে আমরা আমাদের সমাজ কিভাবে উন্নয়ন করা যায় সেই উন্নয়ন করব। এই উন্নয়ন বলতে আমি বলি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, নদী সংস্কার, খাল খনন এবং কৃষিকাজের উন্নয়ন। অতএব আপনারা দয়া করে যদি আমাকে একটা সুযোগ দেন, তাহলে আমি এলাকার উন্নয়নে আপনাদের সাথে মিলেমিশে উন্নয়ন করার একটা সুযোগ পাবো, এই আশা ব্যক্ত করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।